প্রকৃতপক্ষে আল্লাহর কাছে, আল্লাহর মনোনীত অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কয়টি? লাউহে মাহফুজে মাসের সংখ্যা কয়টি? মাসের সংখ্যা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আকাশ যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ মাসের সংখ্যা কয়টা করেছেন? কয়টা? কোন দিন থেকে? যেদিন আসমান জমিন সৃষ্টি হয় তখন থেকে। এরপরে এর মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা? তাহলে 12 মাস সৃষ্টি করেছেন কে? ওই 12 থেকে কয় মাস আল্লাহ বেছে নিলেন সম্মানিতর জন্য? 4টা। আগের আয়াতের সাথে কি মিল হচ্ছে? এই 4 মাসের মধ্যে আল্লাহ মর্যাদা পূর্ণ করেছেন, এটাই সহজ সরল দিন। এই দাবি, সুতরাং তোমরা মাস সময়ের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করিও না। এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। কি করিও না? এবার জুলুম কেমন? এই জুলুম অর্থ শিরক। এই জুলুম অর্থ কি? এই জুলুম অর্থ শিরক। কিভাবে জুলুম করে? এই মাসে গরুর গোশত খাওয়া যাবে না, মুহররম মাসে গরুর গোশত খাওয়া যাবে না, মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। এগুলো কি? কথা বলে, এগুলো কি? কিভাবে জুলুম করে দেখেন। মিনহা আরবাতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন এই সময়গুলো তোমরা জুলুম করিও না, মারামারি ঝগড়া ফাসাদ এই মাসগুলিতে তোমরা করিও না। এরপরে আল্লাহ নিষেধ করলেন এটা, কিন্তু আমরা বিবাহকে নিষেধ করে ফেললাম। কি নিষেধ করছি? বিবাহ নিষেধ করেছি। এই মাসের মুহররম মাসে গোশত খাওয়া নিষেধ করে ফেললাম। কোন আনন্দ ফুর্তি করা যাবে না, খালি পায়ে হাঁটতে হবে। এই মাসের মধ্যে বেশি বেশি করে শরীরে আঘাত করতে হবে, পশু জবাই করা যাবে না। এগুলো সব বানায় নিলাম কোন মাসে? মুহররম মাসে। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই। শুধু আল্লাহ বলেন এটা সম্মানিত মাস, এই মাসগুলোর দিকে তোমরা খেয়াল করো, কারণ এই মাসে যদি তোমরা আমল করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে অন্য অন্য মাসের আমলের থেকে আল্লাহর কাছে সবচাইতে দামি। যেমন জিলহজ মাস একটা ছিল, এরপরে যে মুহররম মাস, এই মাসগুলোর মধ্যে আমল অনেক দামি আমল। কি আমল? এই মাসগুলোতে আমল অনেক দামি। এই জন্য রব্বুল আলামিন এই মাসগুলোতে আমল করার কথা তার হাবিবের দ্বারা জানায় দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। তিরমিজি হাদিস নাম্বার 740, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1742। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি রওয়ায়াত করা হয়েছে, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজার মাস হলো মুহররম মাস। রমাদানের পরে, কথা বোঝেন না? রমাদানের পরে ফজিলতপূর্ণ রোজার মাস কোনটি? জোরে, যারা মাথা নিচু করছে মাথা উঁচু করে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। রমাদানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নফল রোজার মাস কোনটি? মুহররম মাস। এ মাসে বেশি বেশি করে সারা মাসের ভিতরে নফল রোজা রাখা। আপনি চেষ্টা করবেন সারা মাস না পারলেও অন্তত প্রথম 10 দিনের ভিতরে যেন আপনার
রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো যেন থাকে। তাহলে আমল কয়টা পাইলাম? আমল কয়টা পাইলাম এখানে? কি আমল পাইলাম? জোরে বলেন। নফল রোজা। মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে মুহররম মাসে তওবা বেশি বেশি করে করা। কি করা? জোরে বলেন। তওবা বেশি বেশি করে করা। তিরমিজি হাদিস নাম্বার 741, সেখানে বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, রমাদান মাসের পর কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য একজন লোক প্রশ্ন করলেন, রমাদানের পরে আপনি আমাকে কোন মাসে বেশি রোজা রাখতে বলেন? তিনি তাকে বললেন, এ বিষয়ে আমি কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি, তবে হ্যাঁ, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বলল, হে আল্লাহর রাসূল, রমাদান মাসের পর আর কোন মাসে রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও, রোজা রাখতে চাও, তবে মুহররম মাসে তুমি বেশি বেশি রোজা রাখো। কোন মাসে? মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো। একই হাদিসে এরপরে বলা হয়েছে, যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা পুরো একটা গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরো অনেক গোত্রের তওবা এই দিনে কবুল করবে। পুরো একটা গোত্রের তওবা। সেই গোত্রে প্রায় 1 লক্ষ লোক ছিল। কত? কথা বলে। প্রায় 1 লক্ষ লোক ছিল। 1 লক্ষ লোক খোলা একটা মাঠে যাইয়া একসঙ্গে সবাই আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। আল্লাহ তাআলা ওই তওবার ভিতরে যত লোক ছিল সকলের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। বর্ণনায় আসছে সেটা কোন সময়? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন জাতিকে বারবার কালেমার দাওয়াত দিচ্ছিলেন, জাতি বুঝলেন না, ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, তাদেরকে ভয় ভীতির কথা বলে যে তোমাদের সামনে আযাব আসতেছে, তোমরা আমার কথা শুনতেছো না, আমি চলে গেলাম। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম গোসা হয়ে তার জাতি থেকে যখন আলাদা চলে গেলেন, দূরে চলে গেলেন, এখন এই জাতিদের অন্তরের মধ্যে ভয় এসে গেল। আল্লাহর নবী বলছেন আযাব আসবে, গজব আসবে, আসতেই পারে, অতএব আমরা নবীকে তো পাচ্ছি না, উনি রাগ করে গোসা করে চলে গেলেন, আসো আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করি। যখন তারা সকলে মিলে একসঙ্গে তওবা করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের তওবা কবুল করে নিলেন। বর্ণনায় আসছে সেদিনটা ছিল আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। এই জন্য বলা হয়েছে হাদিসে যে এক গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরো যারা তওবা করবেন এই মুহররম মাসে বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাদেরও তওবা কি করবেন? কবুল করে নেবেন। হাদিসটি হাসান পর্যায়ে। তাহলে কয়টা আমল পাইলাম? একটা হলো সারা মাসের ভিতরে রোজা রাখার চেষ্টা করা, না পারলে অন্তত প্রথম 10 দিন, না পারলে অন্তত কি আশুরার সময় আগে একদিন পরে একদিন, মনে থাকবে। কিন্তু যদি একেবারে কোনো কারণে রাখতে না পারেন বা না রাখেন, গুনাহ হবে না। কি হবে না বলেন? কিন্তু রাখলে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, জান্নাতের মাকাম স্তরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আমলের ওজন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে কয়টা আমল পাইলাম? তওবা, আর হলো কি? রোজা রাখা। আমার ভাইরা,
এই যে বেশি বেশি করে তওবা, রোজা, নফল আমল, কোরআন তেলাওয়াত গুলো বেশি বেশি করে করা, নফল নামাজ বেশি বেশি করে পাঠ করা। কোন মানুষ যদি আমলগুলোর মধ্যে করে, প্রতিটা আমল আল্লাহ তাআলা ওজনকে আরো বাড়ায়া দেয়। অন্য মাসের আমলের ওজন, মুহররম মাসের আমলের ওজন আকাশ জমির ব্যবধান। ওজন আল্লাহ বাড়ায়। কি বাড়ায় দিবে? ওজন আল্লাহ বাড়ায়। অল্প আমল বেশি ওজন হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে এই মুহররম মাসে আবার কিছু ভুল ধারণা আছে। কি ধারণা আছে? আছে না নাই? এই মাসে বিবাহ শাদী করা এটা একটা ধারণা। এটা সঠিক না বেঠিক? কথা বলেন। নতুন ঘর বাড়ি বানানো যাবে না, এটা ধারণা সঠিক না বেঠিক? বেঠিক। তৃতীয় নাম্বারে এই মাসে গোস্ত খাওয়া যাবে না, এটা সঠিক না বেঠিক? এরপরে নতুন কাপড়, সুন্দর পোশাক, ভালো পরিবেশ তৈরি করা এ মাসে যাবে না, এটা সঠিক না বেঠিক? সব ধরনের আনন্দ উৎসব এ মাসে করা যাবে না, এইটা সঠিক না বেঠিক? এই যে 5টা ভুল আমরা এ মাসে জোর করে চাপাই দিয়েছি, এ মাসটার প্রতি আমরা জুলুম করেছি। গরু জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, খালি পায়ে বেড়াইতে হবে কেন? এগুলো সব কিছুর মূলে একটা বিষয়। কয়টা বিষয়? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তে শহীদ হয়েছেন, এইটাকে ঘিরে এগুলো সব কিছু মুহররম মাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা আর মুহররম মাস সম্পূর্ণ দুই দিক। সম্পূর্ণ দুইটা কি? দুই দিক। মুহররমের ইতিহাস সৃষ্টি লগ্ন থেকে পাওয়া যায়। কখন থেকে পাইলাম মুহররমের ইতিহাস বলেন তো? আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মুহররমের ইতিহাস পাওয়া যায়। কেমন? ওই দিন আল্লাহ 12 মাস সৃষ্টি করেছেন, আর ওই 12 মাসের মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন। ওই 4 মাসের ভিতরে কোন মাস আছে? মুহররম মাস আছে। তাহলে মুহররমের ইতিহাস দুনিয়া, আসমান এবং জমিন সৃষ্টির সময় থেকে পাওয়া যায়। তাহলে আপনি এই মুহররমকে শুধুমাত্র গুরুত্ব দিচ্ছেন কারবালার ময়দানের ঘটনাকে কেন্দ্র করে, আর বাকি সবগুলোকে আপনি বাদ দিচ্ছেন। আসলে কি সঠিক? কথা বলেন। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, প্রত্যেকটা আমলের আসলে আমাদেরকে বুঝে আমল করতে হবে। যে আমি যে আমলটা করতেছি এটার মূল সারমর্মটা কি, মূল বিষয়টা কি। আমরা মূল বিষয় চাই না, আমরা সব সময় ব্যতিক্রম দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করি।